কৃষ্ণ কথা হরি কথা বর্ণনা করতে পারি। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। হরি হরি শাস্ত্রে বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মাদি শিবজার নাহি পায় অন্ত। কথাটা একটু মন দিয়ে শুনবেন। একবার বলল অনন্ত, আরেকবার বললেন অন্ত। অন্ত মানে শেষ, আর অনন্ত মানে যা শেষ হয় না। বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত। শ্রীকৃষ্ণের লীলা, চৈতন্যের লীলা অদ্ভুত অনন্ত, যা কখনো শেষ হয় না। ব্রহ্মাদি শিব যার নাহি পায়। ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা, যার এক নাম চতুরানন, চারটি বদন, আমার আপনার মতো একটা জানা। আবার বলছে পঞ্চানন মানে মহাদেব ভোলানাথ পরম বৈষ্ণব, যিনি পাঁচটা বদনে সদা সর্বদা ভগবানের নাম করছে। তাহলে তারাও পর্যন্ত শ্রীকৃষ্ণের লীলা, চৈতন্যের লীলা, হ্যাঁ কিছু বলছে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা হলে বলবেন। বলছে শ্রীকৃষ্ণের লীলা, চৈতন্যের লীলা, যেখানে ব্রহ্মা শেষ করতে পারলেন না, যেখানে মহাদেব শেষ করতে পারলেন না, আর আমরা কলিহত জীব হয়ে, এই কলির মানুষ হয়ে এই এক বদনে কতটুকুই বা বলতে পারি, কতটুকুই বা জানি আমরা। কিন্তু মাগো, আমাদের মতো সৌভাগ্যবান, সৌভাগ্যবতী এই দুনিয়াতে আর হয়তো কেহ নাই। কারণ সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চার যুগের মধ্যে আমরা এই কলি যুগে এসেছি। যে যুগে এসেছি আমার স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি আমাদের জন্য এত কিছু করে গেলেন, যিনি নিজে ধুলা গড়ায় করে দিলেন। যদি সেই মহাপ্রভুকে ডাকতে হয়, আমরা কেমন করে ডাকব? কেমন করে ডাকলে তাকে পাবো? পদকর্তা তার পদের মধ্যে কলম দিচ্ছেন, কেমন করে ডাকলে পাবো? আমরা ছোট করে একটু তাল গান আস্বাদন করবো। কেমন? আহ গৌরাঙ্গ গৌরাঙ্গ গো শরীর মরি মরি
আমার ভাবন গৌরব রে আহ গৌরাঙ্গ গৌরাঙ্গ লে আনন্দ আনন্দ আর না গোরা ও মোরে গোরা ও মোরে মোরে গোরার আনন্দয়ার আনন্দয়ার ধরে না রে আহা মরি আরে ও মরিয়া ও মরিয়া গৌরাঙ্গ বলিতে মরিয়া মরি রে মরি রে গৌরাঙ্গ বলিতে হে গৌরাঙ্গ বলে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর ও গো হরি হরি বলিতে নয়নে বহেনি নয়নে বহেনি রে ও গো গৌরাঙ্গ হরিবল হরিবল বলিতে বলিতে গৌরাঙ্গ বলিতে হবে হরি
পুলক শরীর আর গৌরাঙ্গ নিতে হবে পুলক শরীর আহা হরি হরি বলিতে না আমনে বহে ওরা হরি 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 বলিতে হবে বহে অসুরে আজ বিরাম নাই বিরাম না আর বিরাম নাই বিরাম নাই আজ বিরাম নাই বিরাম না বিরাম নাই বিরাম নাই সদাই নয়ন জলে ভেসে যায় বিরাম নাই বিরাম গোড়া নয়ন জলে ভেসে যায় বিরাম নাই বিরাম নাই সদাই নয়ন জলে ভেসে যায় বিরাম নাই বিরাম গোড়া নয়ন জলে ভেসে যায় বিরাম নাই বিরাম নাই আহাই আমার আমার গোরা নাই বিরাম নাই বিরাম বলে আমার আমার গোড়ায় বিরাম নাই বিরাম নাই আহাই আমার আমার গোরা নাই বিরাম নাই বিরাম ওরে আমার আমার গোড়া চাঁদি বিরাম নাই বিরাম নাই সে কৃষ্ণ বলে ভেসে যায় বিরাম নাই বিরাম ওরা নয়ন জলে ভেসে যায় বিরাম নাই বিরাম নাই আহা কৃষ্ণ নামে ভেসে যায় আমার আমার গোরা বলি নয়ন জলে ভেসে যায় আমার আমার গোড়া ওরা নয়ন নাই বহুরত্নার ধরি ওরা নয়ন জলে ভেসে যায় আমার আমার গোড়া আজ নয়ন জলে ভেসে যায় আমার আমার গোড়া আহা বিরাম নাই বিরাম নাই আহা হরি হরি বলতে আজ হরি হরি ওরা হরি হরি বলিতে হবে বলিতে নয়নে বহে আরে হরি হরি বলিতে নয়নে বহে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বহে নে নয়নে বহেনি মাগো আমরা পদকর্তার পদ অনেকে আস্বাদন করি অনেকে পরিবেশন করি আবার অনেকে শ্রবণ করি তাই তো কিন্তু শুধু গাইলেই হবে না শুনলেই হবে না পরিবেশন করলে হবে না পদকর্তা পদের মধ্য দিয়ে কি বলতে চাইছে সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে বলছে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর পুলক মানে আনন্দ শরীর আনন্দের সহিত নাম হরি হরি বলিতে নয়নে বহেনি যখন তুমি বদনে হরি নাম বলবে বদনে ভগবানের নাম বলবে তখন যেন তোমার নয়ন হতে প্রেমের অশ্রু নির্গত হয় কিন্তু মাগো আপনারা বলতে পারেন মাগো তুমি আসলে দাঁড়িয়ে তো বড় বড় কথা বলছো নয়ন জলে ভগবানের জন্য ভাসবো কিন্তু আমরা যে মায়াবদ্ধ জীব এই মায়ার সংসারে থেকে পড়ে কেমন করে ভগবানকে আমরা ডাকবো পদকর্তা আমার নরোত্তম দাস ঠাকুর তার পদের মধ্যে লিপিবদ্ধ করলেন শোনো মায়াবদ্ধ জীব তোমরা এই মায়া থেকে মুক্তি পেতে পারো কেমন করে জানো আর কবে নিতাই যা করুণা করিবে আর কবে নিতাই যা করুণা করিবে করুণা করিবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে সংসারে বাসনা মোর তুচ্ছ হবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে সংসারে
আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, কৃষ্ণ বলিতে নয়নে ঝরবে সেদিন আমার কবে বা হবে, কৃষ্ণ বলতে নয়নে ঝরবে সেদিন আমার কবে বা হবে, কৃষ্ণ বলিতে নয়নে ঝরবে সেদিন আমার কবে বা হবে, কৃষ্ণ বলতে নয়নে আহা হরি হরি বল সবে, কৃষ্ণ বলিতে নয়নে আজরার হরি 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 বলে কৃষ্ণ বলতে নয়নে বলো ঝরবে সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে। আর কবে নিতাই চান করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। রাধে রাধে। বলছে আর কবে নিতাই চান করুণা। মহাপ্রভুর তো আরো অনেক পার্শ্বদ ছিল, শুধু তো দাদা নিত্যানন্দ একা নয়, অদ্বৈত আচার্য ছিল, শ্রীবাস ঠাকুর ছিল, গদাধর পণ্ডিত ছিল, হরিদাস ঠাকুর, রায় রামানন্দ, কত পার্শ্বদ ছিল। তাহলে পদকর্তা বেছে বেছে কেন নিত্যানন্দের নামটা নিলেন? আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, কারণটা কি? মাগো পঞ্চতত্ত্ব দর্শন করেছো? এই যে আমার সাথে একটু কথা বলো, বলছি পঞ্চতত্ত্ব দর্শন করেছো, দেখেছো? যা হ্যাঁও কয় না আর নাও কয় না রে, হ্যাঁ কি না কিছু একটা তো বলো। দেখেছি কি দেখি না কিছু তো একটা হবে। পঞ্চতত্ত্ব গো দেখেছো? দেখেছো? আচ্ছা পঞ্চতত্ত্বে কে কে থাকে নামগুলো একটু বলো তো। বলো বলো। তিনজন হলো, তার জন্য কোথায় গেল? ঘুমাচ্ছে? গৌরাঙ্গ, নিত্যানন্দ প্রভু, বলো নিতাই না। পঞ্চতত্ত্ব সম্মান দিতে লাগলো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস, এই হলো পঞ্চতত্ত্ব। তাহলে পঞ্চতত্ত্ব গোল হয়ে বৃত্তাকারে দাঁড়িয়ে থাকে না সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে? বাহ। তাহলে পঞ্চতত্ত্ব মানে পঞ্চ মানে পাঁচ। আমরা কিন্তু বলছি পঞ্চতত্ত্ব, কিন্তু তাদের তত্ত্ব বলছি না, বলছি কেবল তাদের নাম। শ্রীকৃষ্ণ চৈতন্য এটা কিন্তু নাম, তত্ত্ব নয়। নিত্যানন্দ নাম, তত্ত্ব নয়। এগুলো শুধু নাম বলছি, কিন্তু তত্ত্ব কিন্তু এগুলো নয়। তাহলে তত্ত্বটা কি আগে জানবো। পঞ্চতত্ত্বের কে কোথায় দাঁড়িয়ে আছে? পঞ্চতত্ত্ব মানে মাঝে একজন, ডান দিকে দুইজন, বাম দিকে দুইজন, তবে তো পাঁচজন হয়ে গেল, তাই তো? তাহলে সবার মাঝখানে যিনি দাঁড়িয়ে আছে তিনি কি? তিনি হলেন সবার মাঝখানে যিনি দাঁড়িয়ে আছেন আমাদের প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরি বল হরি বল। মহাপ্রভুর আমার বাম দিকে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কি? শ্রীমতী রাধারানীর অংশ, প্রিয় গদাধর পণ্ডিত। গদাধর পণ্ডিতের বাম দিকে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন শ্রীবাস ঠাকুর। এবার মহাপ্রভুর ডান দিকে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন আমার দাদা নিত্যানন্দ। আর নিত্যানন্দ প্রভুর ডান দিকে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন ঠাকুরানা ঠাকুর আমার অদ্বৈত গোসাই। তাহলে এই হলো পাঁচজন, পাঁচটা নাম, তত্ত্ব নয়। তাহলে তত্ত্বগুলো কি বলছে দেখি? যিনি সবার মাঝখানে দাঁড়িয়ে আছেন তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। অন্তরে কালো কৃষ্ণ, বাহিরে রাধা ভাব, গোবিন্দের গো আর রাধা রা হয়ে যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে এসেছেন তিনি হলেন স্বয়ং বিগ্রহ তত্ত্ব, যিনি স্বয়ং ভগবান। তার বাম দিকে দাঁড়িয়ে আছেন কি? গদাধর পণ্ডিত, রাধারানীর অংশ। প্রথমেই বলেছি রাধারানীকে প্রেম স্বরূপিণী, প্রেমের গুরু তিনি। তাই তিনি হলেন প্রেম তত্ত্ব, যাকে দর্শন করলে পরে
আর গৌরীর বৃন্দাবনের কথা মনে পড়ে। গদাধর পণ্ডিতের বাম দিকে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন শ্রীবাস, যিনি আগে কে ছিলেন? নারদ মুনি, ভক্ত মানুষ, তাই তিনি হলেন ভক্তি তত্ত্ব। ভক্তি যদি না থাকে কখনো ভগবানকে পাওয়া যায় না। এবার গৌরীর ডান দিকে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কি? নিত্যানন্দ। কথাটাকে একটু ভেঙে দিন, নিত্য আনন্দ। তিনি হলেন আনন্দ তত্ত্ব, গুরু তত্ত্ব, যার মধ্যে নিরানন্দ কখনো নেই, সেই হলেন নিত্যানন্দ। নিত্যানন্দ প্রভুর ডান দিকে রয়েছে ঠাকুরানা ঠাকুর, আমার অদ্বৈত আচার্য, যিনি আমার গৌরীর থেকে 52 বছরের বড়। মহাপ্রভু কতদিন লীলা করেছে? মহাপ্রভু কত বছর বয়সে তিনি অন্তর্ধান হলেন? কত বছর লীলা করলেন মহাপ্রভু? বলো, জানা আছে? 48 বছর। সন্ন্যাস নিয়েছিলেন কত বছর বয়সে? এটা সবারই জানা দরকার, সবাই জানেন, বলুন। 5 বছরে? তখন তো তিনি বাল্যলীলা করতেন, 5 বছরের সন্ন্যাস নেবে কেমন করে? মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন বিবাহের পরে 24 বছর বয়সে। তাহলে তিনি 24 বছর বয়সে সন্ন্যাস নিলেন, 48 বছর বয়সে লীলা সমাপন করলেন। 24 24 48, তাহলে তিনি 48 বছরটাকে কাটালেন কেমন করে? 24 বছর নদিয়া নবদ্বীপ ধামে সন্ন্যাসের আগে, আর 24 বছর 12 বছর বিভিন্ন তীর্থ পরিক্রমা করে করে কাটালেন, আর 12 বছর পুরীতে গেলে দেখবেন গম্ভীরা বলে একটা জায়গা আছে, সেই গম্ভীরাতে নির্জন স্থানে প্রভু আমার নিজের জীবনটা কাটিয়ে দিলেন। 12 12 24 সন্ন্যাসের আগে নদিয়া নবদ্বীপ ধামে 24 24 24 48 বছরে গৌর লীলা সমাপন করলেন। আর সেই গৌরহরির থেকে 52 বছরের বড় আমার অদ্বৈত ঠাকুর, যিনি মহাপ্রভুর আবির্ভাব দেখেছেন আবার তিরোভাব দেখেছেন, যিনি তার জ্ঞান দিয়ে, যিনি তার পূজা দিয়ে, যিনি তুলসী পত্রকে গঙ্গার জলে ভাসিয়ে সেই গোলক থেকে ভুলোকে ভগবানকে আনিয়েছিলেন, তিনি হলেন কি? জ্ঞান তত্ত্ব। এই পঞ্চতত্ত্বের মধ্যে তিনি আনন্দ তত্ত্ব, আমার নিত্যানন্দ প্রভু, তিনি হলেন আশ্রয় তত্ত্ব, গুরু তত্ত্ব। গুরু ছাড়ি কৃষ্ণ ভজে সেবামর নরকে বজে। তাই গৌর হরি বল। হরি বল, হরি বল, তাই হরি বল। বলছে কি? আগে গুরুচরণ আশ্রয় করো, তবে তুমি ভগবানকে পাবে, তা না হলে কখনো তুমি পাবে না। আজকে যে আমরা মহতে হরিবাসরে আপনারাও এসেছেন, আমরাও এসেছি, আমরা কিন্তু বাড়িতে বসে আছি, হঠাৎ করে কিন্তু এখানে চলে আসি। কেউ বাইকে করে এসেছে, কেউ সাইকেলে এসেছে, কেউ বাবার পায়ে হেঁটে এসেছে, তাই তো বাবা? এমনি এমনি তো আর আসা যায় না। তাহলে আমরা ওই মোটর সাইকেলটাকে মাধ্যম করলাম, সাইকেলটাকে মাধ্যম করলাম, কেউ তার পাটাকে মাধ্যম করলো। মধ্যস্থ ছাড়া কিন্তু কখনো একের সাথে আরেক মিলন হয় না, তাই তো? আগেকার দিনে বিবাহ দেওয়া হতো কেমন করে? মধ্যস্থ লাগানো হতো তো। যখন কন্যাকে বিবাহ দিতেন কি মধ্যস্থ এসে ছেলে পক্ষের খবর নিয়ে আসতো, বসে আলাপ আলোচনা হতো, পছন্দ হলো কিনা, না পছন্দ হলো তারপরে তো বিবাহ হতো, তাই তো? কিন্তু এখন বাবা মধ্যস্থের চাকরি ফুটিয়ে গেছে, এখন ফোন মধ্যস্থ করে দেয়। তাহলে বলছে সেই নিত্যানন্দের করুণা পাও, তবে তোমরা এই বিষয় বাসনা থেকে দূরে যেতে পারবে। আর কবে নিতাই চান করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে সুখ হবে মোর। আজ বিষয় ছাড়িয়া সবে শুদ্ধ হবে মন। কবে হে রব, কবে
ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন শুদ্ধ হবে কবে হেরিব কবে হাম হেরিব শ্রীবৃন্দ বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে আস্তে আচ্ছা, গানটা খুব শুনতে হয়তো ভালো লাগছে, কিন্তু কথাটা একটু ভালো করে ভাবো তো। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। আমি যদি আপনাদের বলি আপনাদের জমি বাড়ি গাড়ি সব বিক্রি করে দিয়ে আপনারা একদম সন্ন্যাস হয়ে চলে যান, যেতে পারবেন তো? ও বাবা, বিষয় আশয় আছে তো? আপনাদের বলছি বিষয় আশয় আছে তো? আরে কম বেশি সবারই তো 2 কাঠা হোক 5 কাঠা হোক 10 কাঠা হোক কম বেশি তো সবার আছে তো? আমি যদি হঠাৎ করে বলি বাবা বিষয়ী হতে হবে না, যত সংসারে থাকবেন কষ্ট পাবেন যন্ত্রণা পাবেন সব বেঁচে দিয়ে সন্ন্যাসী হয়ে চলে যান, যেতে পারবেন সহজে? কি বাবা সহজে পারবেন না? কারণ আমরা বিষয়, আমরা মায়া বুঝি। কিন্তু তবুও বলছে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় বয় হস্যইকার মদনস অন্তস্থ ও, এই যে বিষয় যদি আমরা শেষের অন্তস্থ অটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা কি উচ্চারণ পাব? বিষয়ের অন্তস্থ অটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি উচ্চারণ হবে বাবা? বিষ। তাহলে লক্ষ্য করে দেখুন বিষয় কথাটির মধ্যে কিন্তু কি লুকিয়ে আছে? বিষ লুকিয়ে আছে তো। এই যে যাদের একটু বয়স হয়েছে তারা ভালো করে অভিজ্ঞতা থাকবে। আমরা তো গল্প শুনেছি একটা করে চোখে দেখি। আগেকার দিনে যখন আপনারা হয়তো ছোট ছিলেন, একান্নবর্তী পরিবার ছিল, এক বাড়িতে 15 জন 16 জন 20 জন 25 জন একসাথে সবাই মিলে থাকতো। আমরা দাদু ঠাকুমার থেকে গল্প শুনেছি, আমাদের সময় হয়। কিন্তু বর্তমান দিনে এমন একান্নবর্তী পরিবার খুঁজে পাওয়া দুর্লভ ব্যাপার। আছে হয়তো, নেই নয়, সে খুঁজলে একটা দুটো পাওয়া। কিন্তু এখন সব বাবা কোম্পানিও বের করেছে ভালো ছোট ছোট হয়। কারণটা কি? অন্য কিছু নয়, ওই বিষয় নামক বিষ যদি কারোর অন্তরে একবার প্রবেশ করে মা, যতই সোনার সংসার হোক না কেন সে কিন্তু দুমড়িয়ে মুচড়ে ভেঙে দেবে। তাই বলছে এমন বিষয় চাই না যে বিষয়ে থাকলে তোমাকে পাওয়া যায় না। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম মানে আমি, হে রব মানে দর্শন করব দেখব মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে রহিবে আকুতি, কবে হাম হে রব যুগল মূরতি। রূপ রঘুনাথ পদে রহু মোরয়া, প্রার্থনা করয়ে সদা নরতম নরোত্তম আহ নরতম দাস করে প্রার্থনা সদায় রে নরতম রাসে প্রার্থনা যে করে নরোত্তম नाक तोटो नाक धने खी गुरु दगे दघिनी छाना
ধৈতা ধেতটা খাটাক ধেতটা খাতা ধৈতা দাধি তাক দাধি নাক তোট নাক তোট নাক তোট তাক দাধি নাক ধ্যান কি গুরু দত্তা গে দাগিনি ঝাঝান ধৈতা ধেতটা খাটাক ধেতটা খাতা ধৈতা দাধি ঝনে ঝনে তাক ঝনে ঝনে তাক ঝনে ঝনে খাতা দাগিনে তাক খাতা তাক দাধি তাক ঝাত রত্র খিট দাগি নাক ঝা দাগি নাক ঝা দাগি ধরে তেটে দাত দাত ধরে তেটে ধরে তেটে ধরে তেটে দাত দাত ধরে তেটে কথা গদি ঘেনা ধা আ তেটে কথা গদি ঘেনা তেটে কথা গদি ঘেনা ধা আ তেটে কথা গদি ঘেনা তেটে কথা গদি ঘেনা ধো খেটা ধরে খেটা দাধিয়া খেটা দিনি তা খেটা তেলে খেটা তাতিয়া খেটা দিনি দেরে গিনি চাচা জিতা খেটা তেরে খেটা তা কিট तेरे खेटा घेन घेना के घेना तेरे घेना झा तेरे तकटी झाउनी झा तेरे घिनी तकटी झाउनी झा तेरे घिनी दे झाउनी झा तेरे घिनी तक तेरे खिटी निता धी तेरे तेरे खिटी तधनी तकटा दी तक तेरे घेना झा तेरे धो खेटा दाधुया खेटा दिनी ता खेटा तेरे खेटा दाधुया खेटा दिनी तेरे घिनी जनिता खेटा तेरे खेटा तक किनिता तेरे खेटा घेन घेना के घेन तेरे घेना झा तेरे कट्टा कते धा कतक तेरे कतक दागिने धा धरे तेटे कतक दागिने धा धरे तेटे कतक दागिने कट्टा कते धा कतक धरे तेटे कतक दागिने धा धरे तेटे कतक दागिने धा धरे तेटे कतक दागिने नरोत्तम दासे कहे हृदय गौर प्रेमानंद हरि हरि हृदय गौर प्रेमानंद हरि हरि নরোত্তম দাস ঠাকুরের আমরা পদাবলী আস্বাদন করলাম। চলুন লীলায় প্রবেশ করব, কিন্তু তার আগে আমরা সবাই মিলে একটু হাতে করতালি দিয়ে মহামন্ত্র নাম গাইব। সবাই মিলে হাতে করতালি দিয়ে একটু নাম গাইব। আমার শীত লাগছে, শীতের প্রকোপ কমে গেছে, কিন্তু মশার প্রকোপটা বড় বেড়েছে। স্কুল ঘরে কি মশা গো, আমার 500 রক্ত খেয়ে নিল। একে রোগা মানুষ রক্ত খেয়ে নিলে কোথায় যাব? চলুন তাহলে সবাই মিলে যদি চাদরগুলো থেকে একটু হাতগুলো বের করেন ভালো হয়। হ্যাঁ, সবাই মিলে আমরা সবাই মিলে হাতে করতালি দিয়ে কৃষ্ণ নাম গাইব। আচ্ছা মায়েরা উলুধ্বনি জানো? একটু দাও তো দেখি। এই যে মায়েদের একটা স্বভাব, যখনই কিছু করতে বলবো একে পৌঁছা দেবে, এই দিদি তুই কর, তুই কর না, দাও আবার দাও, এবার তাল মেলাও। একজন তো শুরু করেছে, এবার তাল মেলাও। বাহ, উলুধ্বনিটা শুধু একা নয়, মায়েরা সবাই মিলে আমরা এটা আমাদের বাঙালিদের একটা অঙ্গ, ঠিক আছে? আমরা সবাই মিলে হাতে করতালি দিয়ে কৃষ্ণ নাম হরি নাম গাইব। কেমন? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এদিকে বসেছো বলে যে বলবে না এমন কিন্তু নয়, সবাইকে বলতে হবে। রাম রাম হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 সবাই হরে মিলে হাতে হরে করতালি দে। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। না আমি আপনাদেরটা শুনবো বলে আমি এদেরটা থামালাম, মানে এখানে যতক্ষণ ওখানে ততক্ষণ নাকি উচ্চ স্বরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো। এই তোমরা শুনতে পাচ্ছ গো? না 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 শোনা যায়নি শোনা যায়নি আর তোমাদের গ্রামটার নাম কি জানো? আস্তে হ্যাঁ, আর একটু জোর করে নিজের গ্রামের নামটা বলো। রসুন। ও বাবা, সে তো রসুনের তো বেদম ঝাঁঝ গো, কিন্তু গ্রামের মানুষের তো কোথায় সে ঝাঁঝ দেখতে পাচ্ছি না। রসুন চোখ, রসুনের তো বেদম ঝাঁঝ, তাই না? তাহলে গ্রামের মানুষগুলো এইরকম হয়ে আছে। জোর করে বলো, আরে আমার জন্য নয়, তোমাদের জন্য নয়, ভগবানের জন্য। তার নাম যদি তাকেই না শোনাতে পারো তাহলে আমি দেহ পেলাম। জোর করে সবাই মিলে বলো, দুটি বাহু তুলো তো সবাই মিলে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরি কৃষ্ণ বল, হলুদ ধ্বনি। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে মায়েরা সবাই মিলে হলুদ ধ্বনি দিন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাম রাম হরে হরে बोलिए कृष्ण कन्हैया लाल की জয় ब्रजेर दुलाली श्रीमती राधा रानी की জয় वृंदावन धाम की জয় भक्त बिहारी लाल की জয় गौर नित्यानंद प्रभु पंच तत्व की जय। समागत भक्त वृंदों की जय। उपस्थित भक्त वृंदों की জয় कर्ता कर्तार परिवार वर्ग आत्मीय स्वजन परिवार वर्ग देशवासी वृंदों की জয় श्री गुरु निताई गौर प्रेमानंद হরি বল হরি বল চলো আজকে আমরা যে লীলার মধ্যে আস্বাদন করব, ভগবান শ্রীকৃষ্ণের একরকমের দ্বারকা লীলাও বলতে পারে, আবার ভক্ত লীলাও বলতে পারে, যার নাম হলো ভগবান শ্রীকৃষ্ণের সেই সখার সাথে যে লীলা কৃষ্ণ সুদাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ সুদামা লীলা আস্বাদন করতে হলে আমাদের যেতে হবে কোথায়? প্রথমে একটু আমরা বৃন্দাবনে যাব, যেখান থেকে
ভগবান শ্রীকৃষ্ণের সাথে সুদামার বিচ্ছেদ হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যিনি তার সখাদের নিয়ে গোচারণে লীলা খেলা করতেন, কিন্তু মাগো কংস জেনেছিলেন কি যে আমার কাল সে কোথায় আছে? গোকুলে। গোকুলে কত অসুরকে পাঠালেন, পুতনাকে পাঠালেন, অঘাসুরকে পাঠালেন, বকাসুরকে পাঠালেন, কিন্তু কেউ আর ফিরে এলো না। ভগবান একে একে সবাইকে বধ করলেন। যখন সন্তানের উপরে এমন অত্যাচার হচ্ছে, বিপদ আসছে, সেই গোকুল থেকে কিন্তু নন্দ মহারাজ সপরিবার বর্গ সবাই মিলে বৃন্দাবনে চলে এলেন। বৃন্দাবনে সখাদেরকে নিয়ে ভগবান আমার লীলা খেলা করেন, গোচারণে যায়। একদিন সখাদের বলছে, সখা শ্রীদা, ও সুদা, আরে তোরা কোথায় গেলি? ও বসুদা, এই ভাই, এই রোজ রোজ না একই খেলা খেলতে আর ভালো লাগে না, একটু নতুন খেলা কিছু খেললে হয় না? তাহলে কি খেলা খেলবি কানাই? রোজ রোজ এই গাছে ঝোলা, ওই কাবাডি, হাডুডু, ওগুলো আর ভালো। একটা নতুন খেলা খেলবো। কি না? পাতা কাটা খেলা। পাতা কাটা খেলা? আরে সেটা আবার কেমন খেলা রে ভাই? বলে দেখ, আমরা যতজন সখা আছি প্রত্যেকের জন্য একটা করে গাছের সুন্দর পাতা থাকবে, কোথাও কোনো খুঁত থাকবে না, সব পাতাগুলো এক জায়গায় থাকবে, কিন্তু তার মধ্যে থেকে একটা পাতা থাকবে ছেঁড়া, কাটা। আর সেই কাটা পাতা চার ভাগে পড়বে, সে কিন্তু আর সবাইকে কাঁধে করে নিয়ে, এই যে দেখছিস কদম্ব বৃক্ষ, এই কদম্ব বৃক্ষ থেকে ওই অদূরে ওই তমাল বৃক্ষ পর্যন্ত নিয়ে যেতে হবে। কি রাজি তো? কি মজা, কি মজা, কি মজা! আজকে আমরা কাঁধে চড়াচড়ি খেলবো, কি মজা, কি মজা! ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সবার জন্য পাতা এনে নিজের হাতে রেখেছে, লুকিয়ে একটা পাতা কেটেছে। এইবার একে একে করে সখাদের কাছে নিয়ে যাচ্ছে। হ্যাঁ বলো বলো। শ্রীরাম মনে মনে চিন্তা করছে, ভাই কানাই, ওরে ওই কাটা পাতা যদি আমার কপালে পড়ে, ভাই রে, আমি তো সবাইকে কাঁধে করে নিয়ে যেতে পারবো না ভাই। তুই তো অন্তরে যাবি, দেখ ভাই ওই কাটা পাতা যেন আমার কপালে না পড়ে। যে সখার কাছে যায়, এক এক করে সবাই এই মনের বাসনা জানায়, আর অন্তর্যামী ভগবান সব সখাদের কাছে ভালো কথাটা এগিয়ে দেয়। সবার কাছে ভালো পাতা, তাহলে কাটা পাতা কার কাছে থাকবে? ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে। এবার সবাই মিলে বলছে, এই সবার পাতা নেওয়া হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। আচ্ছা, সবার পাতাগুলো একটু ভালো করে দেখতো, কার ছেঁড়া পাতা? না না, আমার ছেঁড়া নেই, আমার ছেঁড়া নেই। এই তোর কি পাতা সুদা? না না না, ছেঁড়া নেই। এই শ্রীরাম, তোর কি? তোদের সবার ভালো পাতা? আমার ভালো পাতা। তোদেরও ভালো? বলছে তোদের সবার যদি ভালো পাতা হয়, তাহলে ছেঁড়া পাতা কার? ওই কানায়ের কানায়ের এই কানায়ের। দাঁড়া দাঁড়া, একদম মিথ্যে কথা বলবি না। হ্যাঁ, তোদের ভালো পাতা হলে আমারও ভালো পাতা। সবার যদি ভালো পাতা হয়, তাহলে চোটটা কে সাজবে, কাঁধেটা কে নেবে? আচ্ছা কানাই, আমরা তো আমাদের পাতাগুলো দেখালাম, এবার তোর পাতাটা কোথায় দেখাবি? যেই না বলেছে, এবার লুকিয়ে রেখেছে। নাম দেখাবো বাবা, পাতা একটা দেখাবি, তার জন্য আবার ছল চাতুরি। পাতাটা দেখাতো না, তো দেখাবো। এবার সখারা সবাই মিলে, এতজন 24 জন সখা আছে, তাদের সাথে ভগবান পেরে উঠবে? ভক্তের কাছে কখনো ভগবান পারে গো? তাই যেই না সখারা এসে জোর করেছে, পেছন থেকে হাতটা সামনের দিকে এগিয়ে দেখলো, কি কাটা পাতা! কি মজা, কি মজা, কি মজা! বেশ হয়েছে, বেশ। তারাই
আজকে বেশ মজা হয়েছে, আমরা সবাই তোর কাঁধে চড়ব। খেলায় বিনোদ খেলা গোরা বনমালে খেলো তো নদ খেলা আমার গোটা মনো বিপিনে বিহার করে বিপিনে বিহার করে ভগত মণ্ডলে খেলো তো নদ খেলা গোটা বনমালী খেলো তো নদ খেলা আরে দাঁড়া 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 দাঁড়া, এত নাচানাচির কিছু হয়নি। কানাই একা রয়েছে আর আমরা এতজন রয়েছি, কিন্তু সবার আগে কে চাপে সেটা কি তোরা ঠিক করেছিস? কি রে? আরে তোরা কে ঠিক করলি কানাই কাঁধে আগে চাপবি? সবাই মিলে বলছে আমি চাপবো, এ বলছে আমি চাপবো, সে বলছে আমি চাপবো, কিন্তু সবাই তো আমি চাপবো বললে হবে না, যে কোনো একজন প্রথমে চাপবে। তখন কানাইয়ের কাছে বলছে কানাই তুই নিজে বলে দে যে তোর কাঁধে প্রথম কে চাপবে। ভগবান কৃষ্ণ বলছে আমি সবার প্রথমে কাঁধে নেব আমার প্রিয় সখা সুবলকে, কারণ সে জানতে হলে বাবা অনেক কথা, এটাতেই হয়তো পুরো রাত কেটে যাবে। সেই ত্রেতা যুগের কথা সংক্ষেপে একটু বলে যায়। যিনি ছিলেন মিত্র বিভীষণের পুত্র তরণী সেন, যিনি মৃত্যুকালে রামচন্দ্রের চরণে ঠাঁই পেয়েছিল, আর মৃত্যুর পরেও তার বদন থেকে সুন্দর বল রাম বেরিয়েছিল বলে ভগবান আশীর্বাদ স্বরূপ তাকে বলেছিল শোনো তরণী, তুমি যেহেতু মৃত্যুকালে সুবল বললে, সুন্দর বল রাম নাম বললে, তুমি আমার ভক্ত আমার সখা সুবল নামে আসবে তুমি আমার কাছে। আর যে তুমি ত্যাগ রাজ তুমি করলে, সেই দাপর যুগে কি আমি একদিন না একদিন তোমার চরণ পক্ষে জড়িয়ে ধরব। তাই যদি কানে ভগবান সখাকে বসায়, পা দুটো কোথায় থাকবে? বুকের কাছে তো। তাই সুবলকে প্রথম নিয়ে গিয়েছিল। এক এক করে সবাইকে নিয়ে যাচ্ছে, পালাইলো সুদামা। সুদামাও চেপেছে ভগবানের কাঁধে। কিছুটা দূর যেতে যেতে একটা আম বাগান পেয়েছে। বলছে কানাই ওই দেখ একটা মিষ্টি পাকা আম হয়ে আছে, ওই আমটার কাছে একটু নিয়ে চল তো ভাই, আমি তো তোর কাঁধে চড়ে আছি, একটু উঁচু হয়ে আছে, আশা করি আমটা পেড়ে নিতে পারবো। আমটাকে পেড়েছে, পেড়ে বলছে দাঁড়া ভাই, আগে আমি একটু নিজে খেয়ে দেখবো। কেন? পাকা একটা মিষ্টি আম পেলি, তুই আমাকে দিবি না, তুই আগে নিজে খেয়ে দেখবি? তুই কি ভুলে গেছিস ভাই? ওই কংস মহারাজ তোকে মারার জন্য কত অসুরকে পাঠালো। ওই কালী দহের জলে যখন আমরা বিষ পান করে আমরা মৃত্যুর কোলে ঢলে পড়লাম, তুই আমাদের বাঁচিয়েছিলি ভাই। কিন্তু তোরে যদি কিছু হয়ে যায়, আমাদের যে ক্ষমতা নাই তোকে বাঁচানোর মতো। না জানি ওই মহারাজ কংস তোকে মারার জন্য হয়তো ফলের মধ্যে বিষ রেখেছে ভাই। তাই এই ফলটা আগে আমি নিজে খেয়ে দেখবো, যদি আমার মধ্যে কোনো বিষক্রিয়া না হয় তবে তোকে আমি দেব। আগে ফলটা নিজে খেয়ে দেখি। কানাই খুব সুন্দর ফল, নে ভাই এবার তুই কেমন সখ্য প্রেম দেখো।
এমনি করে ভক্ত সুদামা ভগবানের সাথে প্রতিদিন লীলাখেলা করে। কিন্তু যখনই অক্রুর রথ নিয়ে চলে এলো, ভগবানের সাথে ভক্তদের বিচ্ছেদ হয়ে গেল। সুদামা আর ভগবানকে ছাড়া থাকতে পারছে না, পথের পাগল হয়ে গেল, কৃষ্ণ 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 বলতে। কিন্তু খবর পেল পিতা বসুদেব কৃষ্ণ বলরামের জ্ঞান শিক্ষার জন্য তাদের সাধ্যিমণি মুনির আশ্রমে শিক্ষা দানের জন্য পাঠিয়েছে। সুদামার পিতা মুকুটমণি আর মাতা রচনা দেবী। মুকুটমণি তো কবেই হারিয়ে গেছে দুনিয়া থেকে। রচনা দেবী বাড়ির ভেতরে বসে বসে কাঁদছে। এই দরিদ্র ব্রাহ্মণ বলে তুমি আমাদের পাঠিয়েছো। একমাত্র তুমি ছাড়া যে আমাদের আর কেউ নেই। হে নারায়ণ, মা রচনা দেবী আমার বাড়ির ভিতরে শালগ্রাম শিলা নারায়ণের কাছে বসে বসে নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে। গো নারায়ণ, তুমি কৃপা করো, তুমি ছাড়া যে আমাদের আর কেহ নাই। হে নারায়ণ, নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর সুদামা লক্ষ্য করছে মায়ের সেই মিনতি, সেই একতে। মা রচনা দেবী বলছে, হে মঙ্গলময় নারায়ণ, মঙ্গল ময় হরে, আমার প্রভু নারায়ণ, আমি দিবানিশি তোমারে করে গো তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। প্রভু তুমি একবার কৃপা করো।
প্রেম পারানা কি দিব জীব বলো কি আছে আমার কৃপা করে তাহা মনে অনাথ আজ কৃপা করে দাও তুমি অনাগত আয় কৃপা করি দাও মোরে ও দুটি চরণ নিয় মন তুলসিয়া মঙ্গলময় গৌর প্রেমানন্দ হরি হরি জীবনে শীত মনে করিব দিবানিশি তোমারে তোমারে করিব তোমারে দিবানিশি তোমারে করিব মা কে ও সুদামা তুই কি হয়েছে বাবা মা ও মা তুমি ঠাকুর করে বসে এমন করে কাঁদছো কেন আমি কি কিছু ভুল করেছি বলো না মা না সুদামা হায় হায় আমার বুকে তুই কিছু করিস না। তাহলে তুমি কাঁদছো কেন সুদামা রে সে তো তুই বুঝবি না বাবা ভগবান আমাদের এমন করে পাঠিয়েছে নিজেদের তো দুমুঠ পেট ভরে দূরের কথা ভগবানে কেউ একটু সেবা দিতে পারে না কোনো বেলা ভিক্ষে পায় কোনো বেলা ভিক্ষে পায় না তাই তো কষ্টের কথাগুলো নারায়ণের কাছে বলছে ও মা এর জন্য কান্নাকাটি করার কি আছে এতদিন তুমি ভিক্ষায় যেতে এরপর থেকে না হয় আমি ভিক্ষায় যাব আর সেই ভিক্ষার নইলে আমার নারায়ণের সেবা করব সদাগা গুরুচরণে আশ্রয় না নিলে গুরু দীক্ষা না হলে কখনো ভগবানের সেবায় লাগার উপযুক্ত দেহ হয় না তোর তো এখনো গুরু দীক্ষা গুরু শিক্ষাই হয়নি তুই কেমন করে নারায়ণের সেবা করবি বাবা মাগো আমিও অনেকদিন ধরে একটা কথা মনে মনে ভাবছি তোমায় বলবো কিন্তু বলতে পারছি না তুমি যদি অভয় দাও তোমায় বলবো বল সুদামা মা আমার সখা কৃষ্ণ বলরাম তারা নাকি শান্তিপূর্ণ মনির কাছে শিক্ষার জন্য গিয়েছে ও মা তুমি আমায় একটু অনুমতি দাও না আমি ওই শান্তিপূর্ণ মনির কাছে একটু শিক্ষা অধ্যয়নের জন্য যেতে চাই সুদামা আমরা যে অনেক দরিদ্র বাবা আর তুই ছাড়া যে আমার আর কেউ নাই। তোর বাবা আমাদের ছেড়ে চলে গেছে সুদামা আর এখন যদি তুই আমাকে ছেড়ে চলে যাস আমি কি নিয়ে বাঁচবো মা আমি তোমায় কথা দিচ্ছি আমার অধ্যয়ন সম্পূর্ণ হলেই আমি তোমার কাছে ফিরে আসবো আর আমি যদি শিক্ষা গ্রহণ না করি তবে কেমন করে গ্রন্থ অধ্যয়ন করব কেমন করে শালগ্রাম নারায়ণের সেবা করব তুমি বলো মা বেশ তবে শোন সুদামা
তুই ছাড়া তো আর আমার কি কোথায় ওই গুরুকুলে গিয়ে গুরুদেবকে পেয়ে গুরু মাকে পেয়ে তুই যেন আমাকে ভুলে যাস না ও সুদামা ও সুদামা